যারা সরাসরি ভারতীয় জনতা পার্টির সদস্য হতে চান উনি সারিবদ্ধভাবে আমাদের টেন্টের সামনে দাঁড়িয়ে যান, নিজে সদস্য হন এবং অন্যকে সদস্য হবার সুযোগ করে দিন। দাদার হাত থেকে আপনারা সদস্য হয়ে যান। সকলে টোলের মধ্যে ঢুকিয়ে দিন, ওখানে অনেক খালি জায়গা আছে। আপনাদের ছোট্ট কোঅপারেশন আমাদের প্রোগ্রামটিকে আরো সুন্দর সুশৃঙ্খল করে তুলবে এই আশা রাখি। আর আপনারা এখনই চলে আসুন, দাদা আমাদের অত্যন্ত কাছাকাছি চলে এসেছেন। তাই যারা যারা সারাদিন আমাদের সদস্যতা অভিযান চলবে বা চলছে, তাই অযথা হুড়োহুড়ি করবেন না। সকলকেই আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য করে নেব, তাই একটু ধৈর্য ধরুন, সারিবদ্ধভাবে আসুন। যাদের দেখা হয়ে গেছে তারা একটু সরে যান, মানববন্ধন মতো করে একটু সুযোগ করে দিন আমাদেরকে। মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের অস্থায়ী সদস্যতা সংগ্রহ শিবিরে উপস্থিত আছেন। যারা এখনো সদস্য হননি আস্তে আস্তে নিজের মোবাইল ফোন নিয়ে ধীরে ধীরে চলে আসুন আমাদের এক এক করে সদস্য অভিযানে। প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয়, যিনি সদ্য দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং যিনি ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে ডাক দিয়েছেন 1 কোটি সদস্য করিয়ে দিলে 2026 সালে বাংলায় বিজেপির শাসন কায়েম করবেন। সেই মিঠুন চক্রবর্তী আমাদের গর্বের বিষয়। আমরা আমাদের কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দাদাকে পেয়েছি, তাই দাদার হাত ধরে সরাসরি বিজেপির সদস্য হতে আপনি এখনই চলে আসুন নিজের মোবাইল ফোনটা হাতে নিয়ে। আর যারা এখনো সদস্য হননি মোবাইল ফোন নিয়ে আমাদের এখানে চলে আসুন, হাত তুলুন, আমি এক এক করে মাতা
অমিত শাহ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, আমাদের নবাব ছেলে নবীন চক্রবর্তী জিন্দাবাদ, দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত নবীন চক্রবর্তী জিন্দাবাদ, সদস্যতা সংগ্রহ করছিলেন তাদের কাছে অনুরোধ, যারা এখনো সদস্য হননি তাদেরকে অবিলম্বে সদস্য হবার সুযোগ করে দিন। আমাদের এই ক্যাম্প এখনো চলছে, যারা সদস্য এখনো হননি তাদেরকে অনুরোধ করছি আপনারা এখানে